আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হারটা হারিয়ে গেলে আমি হার খুঁজছিলাম, তো যেখানে পেশাব পায়খানা টয়লেটের জন্য গেছিলাম সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাওদা নেই। মানে যে হাওদা উটের উপরে যে বসার জিনিসটা আছে, হাওদা যে ওটাতে আমি ছিলাম, তো আমি তো হালকা পাতলা মেয়ে, যারা ওটা কাঁধে করে উটের উপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি কিনা, তো ওরা ওটা উটের উপরে তুলে দিয়েছে। তারপরে ওরা চলে গেছে, আল্লাহ রাসূলও চলে গেছেন, সবাই চলে গেছে। আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই। তা আমি ওখানে শুয়ে গেলাম, বসে থাকলাম, শুয়ে গেলাম। হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরেই, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফনে মুআত্তাল দূর থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন, আমি আয়েশা। আমাকে দেখে চিনলেন কি করে? তিনি পর্দার আয়াত নাজেল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। যেমন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তেমনি আমি আর মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানায় হাত দিয়ে দেখছি, এভাবে হাত দিয়ে দেখছি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কি রে, আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে? মনটা আমার খুব খারাপ। তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন। আচ্ছা, তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম। দেখি কোথায়, ওই যে যারা হজ করতে উমরা করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নববীর পাশে আছে কবরস্থান, ওর নাম হচ্ছে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাদ। ওই যে 100 হাত হবে, ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন। তা হাত তুলে দোয়া করলেন একবার, দুইবার, তিনবার। তারপরে ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। তো আমার কাছে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায়। তা এগুলো আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে যে গভীর রাতে, রাত 2টা 1টার সময় 100 হাত মাত্র জায়গা, আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন, সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে, গায়ে কাপড় দিয়ে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা কি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি যেভাবে বলছেন আমি তা নই, আমি আয়েশার মতো। আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন। এই যে আয়েশা বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে এখানে? শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে এখানে, আর বোরকা পরে আসলে ফ্যাশন বোরকা পরে এসেছে। কি দেখাতে চাই তোমার মা? তোমার মা কয় টাকার মালিক? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে? তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে, সেই জন্য বেশি টাকার মালিক বলছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, দান করো তোমরা, তো উমর বললেন যে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে ঘিরে যা আছে সবই দিলাম, ওতে ভ্যান ভাড়াও হবে না। তখন বললেন উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে, সমস্ত মানুষের 3 মাসের খাওয়া, অর্ধেক মানুষের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিব, যাতায়াত ব্যবস্থা দিব। লোক ছিল 30,000, তার মানে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন, আর 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। 15,000 উটের দাম লাগাও তো 1.5 লক্ষ টাকা করে এক একটা, বা 2 লাখ টাকা করে এক একটা। 15,000 উট, তোমার বাপ 7 বার বিক্রি হবে। তারপরেও তোমার বাপ, আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বাপের সাথে আমার অনেক আন্তরিকতার অভাব নাই, কিন্তু এই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে, সেই জন্য বলছি।
যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া যাওয়ার দেখতে যাওয়ার একটু সময় হয়নি, এই যে এইখানেই আছে, এই পাশে বই কাল্লির ওই পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না। জাহান্নাম স্বাভাবিক জায়গা নয়। দিন রাত আল্লাহ রসুল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয়। এমন কোনোদিন জীবনে তিনি সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে? আগে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, তারপরে সালাম ফিরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল যখনই সালাত আদায় করতেন, সালাম ফেরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, এক জমি 7 বার বেচা। ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্জ থেকে বাঁচতে চাচ্ছি। বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন। এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না। আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না। ব্যবসা করে খাবেন, ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। 3 বছর চকলেট, 3 বছর কলা, 3 বছর কাপড়, 3 বছর দামি কিছু, 15 বছর 20 বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে। তাহলে মোটামুটি 20 থেকে 25 থেকে 30 বছর লাগবে ধনী হতে। এক জমি 7 বার বিক্রি করে একদিনই ধনী হতে চাইলে হবে? কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনে ধনী হলে হবে? ওটা হবে না। জীবনে কোনোদিন লোন নিয়ে কাজ করবেন না, ব্যবসা করবেন না। যারা ব্যাংকে চাকরি করছে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বউ বেটি খুব খুশিতে খাচ্ছে, বুঝতে পারে না। আরে তোমার মারা গেলে জানাজা হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, জানাজাই হবে না। জাহান্নাম জান্নাত পরে, জানাজাই হবে না। লোন থেকে রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, জানাজাই হবে না। মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন। এই ছেলে, ওই যে পাশে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, এখনই কথা বললো, তোমরা শুনতে পাও না? মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর, পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে, এইভাবে বসে থাকবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ইসব জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে, আপনার পড়াশোনা কি, এগুলো কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না। কাজেই কোনোদিন যদি উপস্থিত হই, তাহলে মনে করতে হবে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, মুসলমান সবাই তো আসবেই, হিন্দুকেও আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। হিন্দুর আমি কিছু উপকার করব, যাতে তার দুনিয়াবি সুবিধা হবে।
পরকালের সুবিধা করা যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই, ওই পথই বন্ধ। আবু তালেব বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। তার মানে তিনি দেখতে যাবেন না, কাফন দাফন করবেন না, জানাজা করবেন না। একটু আগে তার পাশে বসে বলছিলেন, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেব। তর্ক বিতর্ক আমি বিচারের মাঠে আমি করব আপনার পক্ষ থেকে। আপনার ভালোবাসার কথা আমি জানি, পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি। পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি, আপনার কাছে আশ্রয় পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব। যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে। তিনি বললেন, বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না, আমি ধর্ম ত্যাগ করে মরব না, আমি তোমার ধর্ম মানলাম না। তাই তিনি এখন বলছেন, আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যাবেন না, জানাজা কাফন দাফন করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন। আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বললেন, না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না। তার মানে তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায়নি, তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত, হ্যাঁ তা দেখতে যেতে পারো, কিন্তু ওখানে যে বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। ক্ষমা করার পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেয়ের পাল্লাই পড়ে পরকাল হারায়েন না, স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কাপুরুষী বউয়ের কাছে নত হয়, বউয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে আছেন, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। আজকে এখান থেকে এইভাবে তওবা করে উঠতে হবে যে সারা পাতিরে ডুমনিতার যত দোকান আছে, কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না। শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে। এইভাবে তওবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে, পশু প্রাণী পারে না। যখন আল্লাহ তাআলা বললেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহম আলাজাল, বরং তার চেয়ে খারাপ। তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগাল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলেই পারবে। আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শৃগাল হয়ে গেছে, আল্লাহ বলছেন মানুষ কুকুর শৃগালের মতো। তার মানে কুকুর শৃগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ, আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু কুকুর শৃগাল ফিরে আসতে পারবে না। আফজালুল মুজাহিদ মাইজাহিদ নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, জীবন বাজি রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে, যে এই মরলাম এই শহীদ হলাম। এ যত শক্তিশালী মুজাহিদ,
তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিল এই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাচবে না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। বুঝাতে পারিনি। আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আর আমি কোনোদিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিব না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন, আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন। আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে, আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে। আর আকল বিবেক বলে এটা ঠিক নয়, কিন্তু বিবেক টিকতে পারে না। সাথে ভাবি আছে, বউ আছে, বান্ধবী আছে, মোবাইল ল্যাংটা মেয়ে আছে, তো এতগুলির সামনে বিবেক টিকবে কি করে? সবাই একদিকে, আত্মা আবার ওইদিকে। আত্মা বলছে ওরই সাথে চ, বাজার চ, ভাবির সাথে চ। ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে, দেখো তো তুমি কেমন মানুষ। তাহলে দিন ধর্ম এমন হয়, কেমন হয়ে গেছে যেন কেউ ধর্মের একটু দাম দিতে চায় না। বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখো মেয়ে প্যান্ট পরে আছে, শার্ট গায়ে দিয়ে আছে, আর একজন পুরুষকে চেপে ধরে আছে, সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক। কত বড় বেলজ্জা বেশরমা হায়াবিহীন কুকুর শ্রী গেল, মানুষের সামনে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলে। কে বলেছ মানুষ ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? শুধু ও নয়, ওর বাপ, ওর মা, ওর বংশ, ওর জাতি। ভুল হিসেব। মুসলিম এমন হতে পারে না। দেখলেন না আপনি আয়েশাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন। আমি তো আপনাকে আয়েশার মতো বলতে চাচ্ছি, আপনাকে আমি পিছে হটতে বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখানে মাথায় কাপড় না দিয়ে বসা আছো কেন? তোমাকেই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বলছি, আপনি খাদিজার মতো হয়ে যান। খাদিজাকে দেখবেন 1 মিনিট, এখানে আমার অনেক কথা আছে। খাদিজাকে 1 মিনিট দেখবেন। এদিকে দেখেন, এদিকে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কিনেছেন কি না? না কিনা মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি। 100 টাকা দিয়ে বই কিনলে তো তাহলে তো তাকে জিতিয়ে দিলাম, না কিনা তাকে ঠকিয়ে দিয়েছি। তা আমার কিছু করার নেই, ঠকিয়ে দিয়েছেন তো দিয়েছেন। এই বইয়ে আছে বুখারী মুসলিমের এক হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা তরকারির বাটি আছে। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। জিবরাইল বলে দিচ্ছেন আমাদের নবীকে। বুঝতে পারেননি মনে হয়। জিবরাইল আলাইহিস সালাম কাকে বলে দিচ্ছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন। আমার ইশারা করে দেখাচ্ছেন, ওই যে খাদিজা। খাদিজা তো আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। স্ত্রী আসছেন স্বামীর কাছে, বোঝা যায়নি? তো স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে। এখন জিবরাইল এখান থেকে বলছেন, পাশ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে, দেখেন, ওই যে দেখেন, ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম। তাহলে আপনারা থাকেন, আমি গেলাম। আমি ভাই এ ব্যবসা করব না। আমি পার্টনারে ব্যবসা করতে রাজি, মানে তৃতীয় জন আল্লাহ। একটু 19-20 হলে আপনার সাথেও থাকবে না, তখন আপনি একাই করেন। তার মানে ব্যবসা মায়ের খাবে। 2 দিন পরেই মারামারি লাগিয়ে দিয়ে 10 টাকা ভাগ হয়ে যাবে। সব সময় তখন পুঁজি হয়ে গেল, আপনিও গেলেন। একাই ব্যবসা করেন, চকলেট দিয়ে, কলা দিয়ে, আরও বেশি কিছু দিয়ে, যাতে লোন নেওয়া লাগবে না। আমার কথা মূল্যায়ন করেন, ভালো হবে। আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন,
উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ আমাকে বলো, আমি তোমার কথা শুনবো, আমাকে কি বলতে চাও। মহান আল্লাহ বলেন, উদু রব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে বলো চুপে চুপে, অতীব গোপনে, খুব গোপনে চুপে চুপে বলো, কি বলতে চাও। মহান আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুন খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে। নীরবে ডাকুন, সরবে নয়। নীরবে ডাকুন, সরবে নয়। সকালে সন্ধ্যায় ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। সূর্য ডোবার পূর্বে ডাকুন, সূর্য ওঠার পূর্বে ডাকুন। ফজরের সলাত থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত ডাকুন। আর মানুষ যখন দোকানপাটে আড্ডা পিটে বসে সূর্য ডোবার আধ ঘন্টা পূর্বে তুমি এই সময়তে আল্লাহকে ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই সময়তে আল্লাহকে ডাকুন। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে আল্লাহকে বললেন। এক মিনিট, যারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো, যারা দেখতে পাচ্ছেন না তারা এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, তবে আমার কথায় খেয়াল থাকে যেন। একটা বাক্য কোটি টাকা মূল্য, হিসাব করে থাকতে হবে। যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে ডাকলেন, জাকারিয়ার একটা স্বাদ হলো যে আমি মারিয়ামের কাছে গেলাম তো দেখলাম অসময়ের ফল। শীতের দিনে দেখলাম ফজলি আম, ফজলি আম তো গরমের দিনে হয়। আবার ফের ফজলি আম বলিয়েন না, ওখানে কিন্তু ফজলি আম দেখেননি তিনি। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সেই জন্য বললাম। তো মারিয়ামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন অসময়ের ফল। দেখে তিনি মনে করলেন যে যেই সত্তা অসময়ে ফল দিতে পারেন মারিয়ামকে, সেই সত্তা সে আল্লাহ আমাকে একটা সন্তানও দিতে পারেন। তাই এখন গোপনে গোপনে খুব চুপে চুপে বলছেন, আল্লাহ আমি তো বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, সেও বৃদ্ধা, আবার বাচ্চা দিতে পারে না, বন্ধা। এইদিকে বাচ্চা নেওয়ার কোনো পরিবেশই নেই, কিন্তু তোমার কাছে ডাকলে মানুষ নিরাশা হয় না যে? তাই তোমাকে আমাকে ডেকে দেখছি যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার গোপনের ডাক আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়ে। কি বলতে চান? সবাই 5 কাঠা 10 কাঠা পলট পেয়েছে, আপনি তো কিছুই পাননি। ওদের দরজায় দরজায় ঘুরে টাকাও শেষ পর্যন্ত পাননি। দিন মজুর হয়ে গেছেন, কিছু প্রয়োজন অতীব গোপনে আপনি বলুন, আপনাকে দেওয়ার জন্য তিনি শক্তিশালী, সর্বময় ক্ষমতার অধিকারী, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, তিনি দেওয়ার জন্য বসে আছেন প্রতীক্ষমান। তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এইটা বড় ইবাদত, কিন্তু চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় ইবাদত, খুব খুশি হন তিনি, কিন্তু চাইলে তিনি যত খুশি হন তত খুশি হন না। চাইলেই খুশি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এই কথা ঠিক। তবে চাইলে তিনি যত খুশি হন, সিয়ামে তিনি তত খুশি হন না। যদিচ ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, চাইলে তিনি খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। এই যে রমজান আসছে,
আকাশের দরজা খোলা। ঠিক দুপুর হলে সব আকাশের দরজা খুলে যায়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। ঠিক দুপুর রাত হলে সব দরজা খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা আকাশের খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তবে যেদিন শাবান মাসের দিন শেষ হবে, সূর্য ডুবে যাবে, এখনো সিয়াম রোজা চালু হয়নি, কিন্তু আকাশের দরজা খুলে গেছে। এইটার 2-1 ঘন্টায় বন্ধ হবে না, একেবারে সেই শাওয়ালের চন্দ্র দেখা পর্যন্ত দরজা খোলা আছে। কে কি বলতে চায়, মানুষ নেকি লুটে নিবে, কিন্তু সামাজিক অবস্থা খুব কঠিন, নেকি লুটে নেওয়ার সময় নেই। অন্যান্য দেশে রমজান মাসে সব কিছু শিথিল করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সব কিছু দুর্বল চলে। বাংলাদেশ এমন একটা জায়গা, ব্যবসায়ীরা মনে করে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। দর্জি মনে করছে আমাকে হাজার হাজার জামা সাপ্লাই দিতে হবে, 10 মাস 11 মাস যত কর্মচারী রেখেছিল রমজানে তার চেয়ে অনেক বেশি রেখেছে। যারা যারা জিলাপি, পাঁপড়, ফড়ি এগুলো বিক্রি করছে, পুরি বিক্রি করছে, এরা বলছে 11 মাসে 2-4 জন কর্মচারী ছিল, এখন 10 জন লাগবে, কেননা শত শত মেয়ে আসবে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেজন্য ইফতারি কিনতে। সকাল 10টার সময় গেছে বাজারে, মহিলা মানুষ মাছ কিনেছে, গোস্ত কিনেছে, এবার বিকালে ইফতারি কিনতে গেছে, দুলা ভাইকে খাওয়াবে, আর 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। তাই সিয়াম থাকবে না রোজা থাকবে? বুঝতে পারেননি? সিয়াম থাকবে না তো, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। আপনার স্ত্রী আর আপনি 2 জন মিলে রোজা থাকেন, মনে করছেন সিয়াম থাকেন? জি না, সিয়াম মানে তো বিরত থাকা। ও দুলা ভাইয়ের জন্য ইফতারি সাজাচ্ছে, তখনও সে রোজা, সিয়াম আছে? ভুল কথা, ও রোজা আছে, উপবাস। হিন্দু উপবাস থাকে, এই রোজার এই সিয়ামের আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহকে ডাকবে কে? জুতা স্যান্ডেলওয়ালা ভাবছে যে একটা ছেলে যদি ঈদ উপলক্ষে 3 জোড়া জুতা কিনে, তাহলে পাতিরা ডুমনিতে যদি 10,000 ছেলে থাকে, তাহলে 30,000 জুতা স্যান্ডেল লাগবে। কথা বোঝা যায়নি? তাহলে সবাই ব্যস্ত, আর এত ইফতারি যে খেতে 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 একবারে পেট টান টান, 8 রাকাত সালাত আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কখন শেষ হবে। তাহলেও কি দিয়ে ইবাদত করবে বলেন? আর যদি বাড়ি বেরায়েত হয় তাহলে কত খাবেন? আব্দুর রাজ্জাক সাহেব পাতিরে ডুমনি একই, বেরায়েত যা পাতিরে ডুমনিও তাই। মানে আমিও বহুবার খেয়েছি, ইফতার করেছি, তো কত খাবেন আপনি? আল্লাহর হস্তে খানা পানির শেষ নাই। মনে হচ্ছে সৌদি আরবের মতো, খাসি জবাই করে দিচ্ছে আল্লাহর হস্তে, কসাই মানুষ, গোস্ত আর মাছ আর ডিম আর খাওয়া পালা। হুজুরদের জন্য আরো বেশি, হুজুরদের ভালোবাসা, কয়েকবার খাওয়া লাগে একজন হুজুরকে, কয়েক বাড়িতে সবাই দাওয়াত দিয়েছে। যে কি হলো এটা? এইটা ইবাদত হলো কি করে? আরো একটা অবাক, যে ঢাকাতে আহলে হাদিস মসজিদে রাত জেগে ইবাদত করছে, মানে এ করছে কি করছে, বক্তব্য দিচ্ছে। আমিও 2-1 বার দিয়ে দেখেছি, যে রাতে বক্তব্য দিয়ে রাত জাগা হয়, এটা মজাক করা হলো। তারপর ভাগ করে নিয়েছে, 27শে রমজান অমুক মসজিদ, 23শে রমজান অমুক মসজিদ, 21শে রমজান অমুক মসজিদ, অমুক হুজুর আসবেন, বক্তব্য দিবেন, তার নাম নাকি রাত জাগা। একবারে সরাসরি শরীয়ত বিরোধী কাজ, একবারে সরাসরি। এভাবে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না, এভাবে ইবাদত করা যাবে না, এটা হয় না। কাজ কমিয়ে দিতে হবে, কম খেতে হবে, প্রস্তুত থাকতে হবে। এশার সালাত আদায় করে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, রাত 1টা-2টায় উঠে যেতে হবে, একেবারে ফজর সূর্য উঠা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার, তার মানে আল্লাহকে ডাকা। কি প্রয়োজন? যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে পাপ হয়েছে সেটা ক্ষমা চাই, যদি পাপও না হয়ে থাকে তাহলে দামি জান্নাত দাও, এটার জন্য বলি। তাহলে জান্নাতুল ফেরদাউস দাও, জমি জায়গাও নাই ওটা গেছে, পাপও নাই ওটাও গেছে, তাহলে এখন জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য তোমাকে বলছি তুমি জান্নাতুল ফেরদাউস দাও।
সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ের দোয়া কবুল হবে। তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, কেউ যদি পাপের জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। তিন, কেউ যদি দোয়াতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, আগের দুটা বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। আল্লাহ, জেনা করছি কেউ যেন না দেখে, এ দোয়া কবুল হবে না। দুই, শ্বশুর বাড়িতে টাকা আনতে গেছিল, টাকা দেয়নি, তখন মন খারাপ করে এসে বউকে বলছে, আর যেন তোর বাপের বাড়ি আমাকে যেতে না হয়। তো এই তো সম্পর্ক ছিন্ন করা। এরকম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, উপরের দুটা তো বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল, তাড়াহুড়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া বুঝতে পারলেন? ইয়াকুল, মানুষ বলে কাদাওতো ফালা মারা ইস্তাজাওয়ালি ফায়াস্তাসিরু ফায়াদুদ দুয়া। কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, 3 মাস দোয়া করেছে কবুল হয়নি, 6 মাস দোয়া করেছে কবুল হয়নি। দেখবেন একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দেখবেন 1 মিনিট, এই ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় গেছিলেন, তখন একজন দুষ্ট মানুষ আবু জাহালের কথাতে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিলেন অপমান অবস্থায়। কে যেন বলল, ফাতেমা, তোমার আব্বার অবস্থায়। ফাতেমা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ, ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো, তখন তিনি বলে দিলেন, সঙ্গী সাথী, এইদিকে শোনো, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম, এইখানে পড়বে ওদবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে সাইবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে উমাইয়া ইবনে খালফ। সাহাবীগণ বলছেন, যুদ্ধের পরে দেখছি যে দাগের উপরে সে পড়ে আছে। যেখানে যেখানে দাগ দিয়ে দিয়েছেন সেখানে সেখানে সব পড়ে আছে। 12 বছর পরে বদদোয়া কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, বাপও নবী, ছেলেও নবী। ছেলের জন্য তিনি দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 25 বছর পরে দোয়া ছেলে ফেরত পেলেন। কতদিন পরে? 25 বছর পরে। কাঁদতে 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 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি বুঝতে পারছিলেন ছেলে আমার বেঁচে আছে। তার মানে তিনি বুঝেছিলেন ছেলে আমার নবী, যেখানে বিপদে থাকতে পারে, তবে ছেলে আমার মরে যায়নি। তিনি প্রথমে বুঝেছিলেন ঈসব নবী, যার কারণে তার অন্তর কোনো সময় একথা বলেনি যে ছেলে আমার মারা গেছে। যার জন্য তিনি বাকি ছেলেকে বলেছিলেন, তোমরা কথা বানিয়ে নিয়েছ, তোমরা এ কথা বানিয়েছ। কোনো সময় তিনি ছেলেদের সাথে স্বীকৃতি দেননি। 25 বছর পরে তিনি ছেলে ফেরত পেলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো প্রয়োজনে আপনি আল্লাহকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু আল্লাহর কাছে চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বলতে বলতে নিচে নামতে 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 এসে বলছেন, স্যান্ডেলের যদি জুতা ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও। মূলত স্যান্ডেলের ফিতে নয়, ছোট থেকে ছোট আল্লাহর কাছে চাও। দা চাও, কুড়াল চাও, সুই সূচা চাও, ফিতে চাও, একটা জিনিস চাও। ছোট থেকে ছোট আগুন চাও, ম্যাট চাও, জমি জায়গা চাও, বাড়ি ঘর চাও, আপনার এই পূর্বাঞ্চলের 2টা ফ্ল্যাট চাও। তার কাছে তো অভাব নাই। কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এর যকমাই এসব এগারে হিসাব। আপনি বলতে থাকেন। আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন,
আর এই কাজটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এটা মানুষের স্বভাবের বিপরীত, আল্লাহর গতি মানুষের স্বভাবের বিপরীত। ওই লোকটা ধনী মানুষ, কালকে ছেলের হাত ভেঙে গেছে, গেছিলেন টাকা চাইতে, 5,000 টাকা দিয়েছেন। আজকে আবার গিয়ে বলছেন ভাইজান 5,000 টাকায় হয়নি, আরও 5,000 টাকা দেন। তখন লোকটা বলবে আপনার জন্য কি টাকা বানায়? কালকে এসেছিলেন, আবার এসেছেন, কোথায় পাবো টাকা? এখানে টাকশাল আছে নাকি? এই কথাও বলবে। কিন্তু মানুষ এইটা বলবে আল্লাহ এর বিপরীত। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যখন হাত উঠিয়ে বলবেন কেউ নাই নির্জনে, তখন আপনার হাতখানে ফিরিয়ে দিতে লজ্জা পাবেন। কেমনে ফিরিয়ে দিই? আদম সন্তান তার হাতখান উঠিয়েছে, আমি লজ্জা পাচ্ছি। আয়ারুদ্দা এলেই হে সিফরান, হাত দুটা খালি ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। লজ্জা পানুনি। আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া করতে হবে? জি, 35টা হাদিস আছে খালি হাত তুলে দোয়া করার। বর্ণনা অনুযায়ী 36টা খালি বুখারী মুসলিমে আছে। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। বইয়ের নাম হলো আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিনেননি মনে হয়, মনে করছেন ঠগিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক সাহেবকে। এই কাজ করিয়েন না কখনো। মাসিকা লিতে পত্রিকা, মাসিকা লিতে পত্রিকা, 10 জন মুফতি আছে, 10 জন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পত্রিকা বের করি। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, বরুপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এসব প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। 25-30 টাকা বড় কথা নয়। আপনি আমার দিনী ভাই, আমি খালি বলে রাখলাম, বিচারের মাঠে যেন আমাকে জবাব দিয়ে না হতে হয়, আপনি হয়েন। আর এদেশের বইকে উপেক্ষা করে আমি ওই বই পেশ করতে চাচ্ছি, আপনি কেন নেবেন না? মুখে যেমন দিন রাত বলছি, আল্লাহর কসম আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য মুখ দিয়ে ব্যবহার করিনি। অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনো বই লেখা নাই। পাল্টা এসব বইগুলোর বিপরীত লিখতে হচ্ছে। কতদিন থেকে দেখে আসছি। এ দেখেন দো খাতমিল কোরআন, তারপরে এ দেখেন 1 পৃষ্ঠা দো খাতমিল কোরআন, কোরআন মাজিদের গায়ে লেখা আছে। 30 বছর থেকে বলছি, এর একটা বাক্য যদি রাসূলের হয় তাহলে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। একটা বাক্য যদি রাসূলের হয়। কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে, তাহলে বক্তব্যে কত মিথ্যা আছে, বইয়ে কত মিথ্যা আছে, তার কোনো হিসাব নাই। এই পরিস্থিতিতে আপনার কাছে আমি বইগুলো পেশ করেছিলাম, আপনি মূল্যায়ন করতে পারলেন না। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, তারপরে আপনার উপদেশ, তারপরে আপনার পোশাক, তারপরে সলাতের উপরে, নামাজের উপরে বইটা। আমি তো মনে করছি যে সলাতের উপরে বইটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হয়েছে। আমি সম্ভবপর চেষ্টা চালিয়েছি প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে পেশ করা, যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। কেননা এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সহজে লেখা আছে। মুখে যেমন সব কথা বুঝতে পারছেন, কলমে তেমন সব কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, কালকে যা নিয়ে আসবেন। আজকে তো আমি সাথে করে নিয়ে আসিনি, গিয়ে নিয়ে আসবেন, প্রতিষ্ঠানও দেখে আসবেন। বহু জায়গার উপরে বালু পড়া আছে। কে আপনাকে বলেছে আব্দুর রাজ্জাক সাহেব আরেকজনের জমির উপরে বালু ফেলেছে? অসম্ভব, তা হতে পারে না। বালু তার মাথায় করে নিয়ে যাওয়া হয়নি, বালু মেশিনে এসেছে। হয়তোবা কিছু বালু যে জমি কিনিনি তার উপরে গিয়ে পড়তে পারে, তা আমি বলেছি সেটা তুলে নেওয়া হবে। আপনার কাছে যারা বলেছে মিথ্যাভাবে, তারা অপবাদ লাগিয়েছে, তাকে কি আমাদের মানে জবাব দিতে হবে, ইহকালে দিতে হবে, পরকালে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের 1 মিনিটের জন্য ক্ষতি চাই না। প্রায় 6 থেকে 700 শতক জমি কিনা আছে, তার মধ্যে 500 শতকে বালু পড়েছে। 1200 শতক জমি আছে কেনার হিসাবে। এখন আপনি কতটুকু টাকা দিয়েছেন তা আমি জানি না, তবে সব টাকা দিই কিনা। আমি তো মনে করছি আপনার টাকা বেশ কিছু আছে ওখানে। 350 জন এতিম আছে। কতজন এতিম আছে? 4000 ছেলে মেয়ের মধ্যে 350 জন এতিম আছে। আপনার কয়টা এতিমের টাকা আছে তা আমি জানি না, তবে আমার ধারণা যা আছে। আর যদি না থাকে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ,
2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘে জমির উপর অবস্থান করে, প্রায় কিনা। দুইটা প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে, প্রায় 350 জন এতিম আছে। আপনার একটা মনের সাধ থাকা দরকার। এইখান থেকে দাওয়া আল্লাহর সদস্যরা আপনার অনেক কাজ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এদেশের প্রায় জায়গায় মক্তব চালু করবে, দেশ থেকে মক্তব উঠে গেল, আবার নতুনভাবে মক্তব এই জামিয়া সালাফে চালু করতে চায় দেশের মাটিতে। আপাতত 100টা মক্তব চালু করছে উত্তরবঙ্গে, তারপর বাংলাদেশের সব জায়গায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সময়ের গতিতে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে আপনার পাশে থাকতে চাই, আপনি দূরে কিছু মনে করবেন না, সেখানে গিয়ে একটু দোয়া করে আসবেন। দান পরে, আগে দোয়া। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আব্দুর রাজাক সাহেবের কোনো ভুল ত্রুটি হলে তুমি তাকে মাফ করো, আর যেটাতে কল্যাণ আছে সেটা তুমি তাকে করতে দাও। আমি নিজে থেকে ভুল ত্রুটি করতে চাই না, আমি আপনাদের প্রতিষ্ঠানের খাই না, আজকেও টাকা দিয়ে এসেছি। যদি আপনাদের প্রতিষ্ঠানে হাঁটাবো বীরহাটাবো এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষ অংশে এসে অনুরোধ জানাচ্ছি, আরেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন অন্তরাল থেকে 8 থেকে দোয়া করলে কবুল হয়ে যায়। আর যখন আপনি কারোর জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাতিজাকে ভালো রাখো, তখন ফেরেশতা আমিন বলার পরে বলবে অলাকাবে মিসলিন, তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকা দেখে আমাকে অনেক ভালো লাগলেও আজকের আলোচনা আমরা লম্বা করতে চাচ্ছি না, আমরা রাজশাহী ফিরে যাব। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, 4টা কাজ স্মরণ রাখবেন জীবনে জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে কোনো ব্যতিক্রম জরুরি ভিন্ন ধরনের কাজ পৃথিবীতে নেই। 2, হালাল রুজি। সব ইবাদত নির্ভর করে সালাতের নামাজের উপরে, আবার নামাজও নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি যখন থাকে না তখন সব গেছে, কোনো ইবাদত কবুল হবে না। 3, কোরআন তেলাওয়াত করবেন, কিছুই না পারলে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা ইখলাস বুঝলেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 মিনিটে 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 24 ঘন্টায় 1 বার না 1 বার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে নিচে নামতে নামতে এসে সূরা ইখলাসে চলে আসেন। সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন, খেয়াল করে। সকালে পড়েন, বিকালে পড়েন, আর রাতে ঘুমানোর সময় এই ছেলে এই থামো। কবরের শাস্তি হয় না 4টা কারণে, মনে থাকবে কিনা দেখি, খেয়াল করো। এই কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও। জি ভাইজান, আপনি রেডি হন, প্রস্তুত হন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 1, ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। 2, জুমার দিন শুক্রবারে মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা ভারী। শেষেরটা যুদ্ধের মাঠে শহীদ হওয়া, এটাও ভারী। তার আগেরটা কি বলেন? পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এটাও বুঝতে পারি না কোনটা পেট ব্যথা হলো কি না, এটাও ভারী। তার আগেরটা জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, বলতে পারছি না তাকদিরে জুমার দিন আছে কি না। 1 নাম্বারটা সূরা মুলক সবার জন্য সহজ। আপনি কোরআন মাজিদ পড়তে না জানলে, মুরব্বী মানুষ, আপনার জন্য পুরো রমাজান সময় থাকলো অনুরোধ,
অনেক টাকা আছে, ওই তারাবি 20 রেকাত পড়তে হবে হাফেজকে টাকা দিয়ে, ওইটা নয়। কালকে একটা লোক ঠিক করেন হাফেজ, ওকেই 20,000 টাকা দেন যে তুমি আমাকে কোরআন মজিদ পড়া শিখাও। হ্যাঁ বেটা, আমাকে বানান সানান করে কোনো রকম করে পড়া শিখাও তো বেটা কোরআন মাজিদ। 80 বছর বয়সে আমি কোরআন মাজিদ পড়া শিখবো ইনশাল্লাহ। কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে যদি আপনি পড়তে পারেন ডবল নেকি পাবেন। আর ওই যে হুজুর বলেছে যে বুঝতে না পারলে কোরআন মাজিদ পড়া হবে না, ওর বাপও মানে বুঝে না, ওর হুজুরও বুঝে না। আর হাফেজ কারি মানে একটু পড়তে ভুল হলো তো লাভ দিয়ে উঠেছে, কিছুই হবে না, ওইও ধর্মকর্ম বুঝে না, শরীয়ত তার কাছে জানা নাই। ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়ারাত্তিলিল কোরআন তার তিলা, সুন্দর করে কোরআন মাজিদ পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ার চেষ্টা করে যে সে ডবল নেকি পাবে। নেন এবার এক অক্ষরে 20 নেকি পাবো, ও পাবে 10 আর আমি পাবো 20। আমি চেষ্টা চালিয়েছি পড়ার জন্য, তাই আপনাকে আমি কোন রকম করে টানা হেঁচড়ে পড়া শেখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজান মাস। আর এই ছেলে, তোমাকে সময় দিলাম 7 দিন, 7 দিনে তোমাকে কোরআন মাজিদ পড়া শিখতে হবে যে কোনো মূল্যে। আর এই মোবাইলে তুমি আজ থেকে হাত দিতে পারবে না। এই মেয়ে, তোমাকে বলছি ফাজলামি করো, তোমার বাপ কয় টাকার মালিক? দিন রাত তুমি বাজারে ঘুরো এইভাবে, কি শিখেছো তুমি? তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই। আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি ছেলে মেয়ের উপরে শক্ত হন, ছেলেমেয়ের আপনি শক্ত হন, ছেলেমেয়ের উপরে আপনি কঠোর হন। যত কঠোর হবেন তত আপনার পরিবার সুন্দর হবে, যত আপনি শিথিল হবেন তত পরিবার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব শক্ত হওয়ার জন্য বলেছেন, খুব কঠিন হওয়ার জন্য বলেছেন। পরিবার আপনার উপরে নির্ভর করে, দেশ সরকারের উপরে নির্ভর করে, কিন্তু বাড়িটা কার উপরে নির্ভর করে? বাড়িটা আপনার উপরে, বাপের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথাই বলেছেন, আর আপনি স্ত্রীর কথা বলেছেন। অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, তোমাকেও বলছি, তোমার মোবাইলে যেন আর কোনো দিন এরকম ল্যাংটা মেয়ে না নাচে, তওবা করে উঠো এখান থেকে। যুবক, তোমাকেও বলছে, তুমি খুব সাবধান হও, দেখো কথা মেনে নাও, দেখো ভালো হবে, দেখো কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। সময়ের দাম দিতে শিখবা। এ মোবাইল আর হাতেই করবে না, টিভির তার কাটা দাও, ওটা আমি দেখবো না, ওই খবর দেখে আমার জীবন কাটার প্রয়োজন নেই। ওটা দিয়ে মেজাজ নষ্ট করা, দেমাগ নষ্ট করা, চক্ষুকে নষ্ট করার প্রয়োজন নাই। ও রং মাখানো মেয়ে, ওকে দিয়ে আমি জান্নাতের মেয়ে হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। ছেলেরা তোমরাও কোরআন মাজিদ পড়া শিখো, মুরব্বী ভাইজান আপনারাও কোরআন মাজিদ পড়ার শিখেন, আর আল্লাহর কাছে একটু বলতে শিখেন। হাত তুলে বলেন, নির্জনে বলেন, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন। ঢাকাতে বাড়ি, ঢাকার আশেপাশে বাড়ি, এই জন্য একেবারে সাহারি খেয়ে একবারে জোহরের টাইমে ঘুম থেকে উঠবেন, এটা ঠিক নয়। কম ঘুমান, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা খালা ফুফু চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ, তুমি সামনে রমাজান আসছে, তুমি আমাদেরকে রমাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে আছি, তুমি তাদের আরোগ্য দান করো।